হ্যালো বন্ধুগণ, গল্প কাহিনী চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি একটি শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হচ্ছে রাজা জীবনে শান্তি কিভাবে পেলেন। এক রাজ্যে এক রাজা ছিলেন। তিনি সবসময় অশান্তিতে থাকতেন। অনেক চেষ্টা করেও তিনি শান্তিতে থাকতে পারতেন না। একদিন এক গরিব ভিক্ষুক তার প্রাসাদে আসে। ভিক্ষুকের জ্ঞান কথাবার্তাতে রাজা অনেক সন্তুষ্ট হন। রাজা ভিক্ষুককে জিজ্ঞাসা করেন, আমি রাজা, আমার কাছে সব কিছু আসে, তবুও আমি মনে শান্তি পাচ্ছি না কেন? ভিক্ষুক বলে, রাজা, আপনি একদিন একা বসে চিন্তা করুন, আপনার অশান্তির কারণ আপনি নিজেই খুঁজে পাবেন। এই বলে ভিক্ষুক চলে গেল। তারপর দিন সকালে রাজা নিজের কক্ষে আসন করে বসে গেলেন। তখন রাজার মহলে এক কর্মচারী রাজার কক্ষ পরিষ্কার করতে আসে। রাজা সেই কর্মচারীকে তার কষ্টের কথা জিজ্ঞাসা করেন। কর্মচারী কষ্টের কথা শুনে রাজা অনেক দুঃখিত হয়ে পড়েন। তারপর তিনি তার মহলের প্রত্যেক কর্মচারীর কষ্টের কথা জিজ্ঞাসা করতে শুরু করেন। রাজা বুঝতে পারেন যে তার কর্মচারীরা বেতন কম থাকার কারণে জীবনে কষ্ট পাচ্ছে। তাই রাজা তার কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন। বেতন বাড়ানোর জন্য রাজার কর্মচারীরা খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানালেন এবং রাজার জয়ধ্বনি দিলেন। কর্মচারীদের খুশি দেখে রাজার মনও সন্তুষ্ট খুশিতে ভরে যায়। তারপর দিন সেই ভিক্ষুক আবার রাজার কাছে আসে এবং রাজাকে জিজ্ঞাসা করে, রাজা, আপনি শান্তি পেয়েছেন? রাজা বলেন, পুরোপুরি তো শান্তি পাইনি, কিন্তু যবে থেকে আমি মানুষের দুঃখ কষ্টের কারণ জানতে পেরেছি, তখন থেকে আমার মন থেকে অশান্তি ধীরে ধীরে কম হচ্ছে। তখন ভিক্ষুক রাজাকে বলে, রাজা, আপনি শান্তির পথ পেয়ে গেছেন, এখন কেবল এই পথ ধরে আপনাকে এগোতে হবে। একজন রাজা তখনই সন্তুষ্টি থাকে যখন তার রাজ্যে প্রজারা খুশি থাকে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম, আমাদের মনের শান্তির জন্য নিজেকে খুশি করার চেয়ে অন্যের দুঃখ কষ্ট দূর করে অন্যকে খুশি করলে নিজের জীবনের শান্তি ও খুশি পাওয়া যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে নেবেন। ধন্যবাদ।